বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব পটল ডিমের একটা দুর্দান্ত রেসিপি, যেটা হচ্ছে অনেকেই তোমরা চিংড়ি মাছ পটল চিংড়ির দোরমা খেয়েছো। আজকে হচ্ছে ডিম পটলের দোরমা হবে। তো এখানে পটলগুলো দেখো সুন্দর করে মুখগুলো কেটে শাঁসগুলো বার করে নিয়েছি, আর যে শাঁসগুলো বার করেছিলাম সেগুলোই একটা পেঁয়াজ দুটো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু রসুন, দুটো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, সেটাও পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3টে ডিম, এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি আমি, আর কড়াইটা গরম হয়ে গেছে ভালো মতো। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এদিকে আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, আর যে পটলের শাঁস যেটা বার করেছিলাম, যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে কষিয়ে নেব, আর মোটামুটি কষিয়ে নিয়েছি। আর এখানে আমি 2টো ডিম অ্যাড করে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আরেকটা ডিম এবার লাস্টে দেব, দিয়ে এটাকে ভালো করে ঝুরঝুরে করে ভাজা করে নেব। তো ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে একদম পুরো ঝুরো ঝুরো করে আমি ডিমটাকে ভেজে নেব। আর এতে আমি কিছু জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে লবণ, হলুদ, একটুখানি গরম মশলা, মিট মশলা, এটুকুই। তো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এটাকে। তো পুরটা যত সুন্দর বানাতে পারবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে, ভিতরের পুরটাই বেশি। তো লাস্টে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তো এটা পুরটা আমার রেডি। তো ফাইনালি আমি চলে এসেছি, পটলের মধ্যে পুরগুলো সব ভরে নিয়েছি, আর একটা কাঠি দিয়ে সব বন্ধ করে দিয়েছি, মানে কাঠি নিয়েছি পুরো একটা একটা করে কাঠি দিয়ে বন্ধ করে দিয়েছি মুখটা। যে ঢাকনাগুলো ছিল পটলের, যে ঢাকনাগুলো দিয়ে মুখ আটকে আমি কাঠি দিয়ে আটকে দিয়েছি। আর এইটুকু পুর আমার বেঁচে আছে, তো এটা আমি নষ্ট করব না, এটা আমি ঝোলে দিয়ে দেব, মানে গ্রেভিটা যেটা তৈরি হবে সেটাতেই আমি দিয়ে দেব। এটাতে কিন্তু খেতে আরও টেস্টি হবে। তো ফাইনালি আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি লবণ হলুদ কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পটলগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। কারণ খুব সাবধানে পটলগুলো ভাজবে, দেখবে ভিতরের ডিমটা কিন্তু ভাজা ডিম, তো ওইটা কিন্তু ফুলে বেরিয়ে আসতে পারে। তো সেই জন্য খুব সাবধানে পটলটাকে ভাজতে হবে, আর হালকা নেড়ে চেড়ে ভাজতে হবে, কারণ বেশি ভাজতে গেলে ওই পুরগুলো বেরিয়ে আসবে। তো এই যে দেখো ফাইনালি আমি ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই আমি যে রসুন পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেটা হচ্ছে প্রথমেই দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, আর একটুখানি হলুদ গুঁড়ো। তো হলুদটা তোমাদের আন্দাজ মতোই দেবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়, তো সেই জন্যই ভালো করে মশলাটা কষাতে হবে, ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এবারে লবণ, লবণটা খুব বুঝে দেবে, আর গ্রেভিটা কিন্তু একটু গা মাখা মাখা হবে। আর এতে এইবারে দিয়ে দিলাম যে পুরটা বেঁচেছিল আমার, সেই পুরটা আমি মশলাটার সঙ্গেই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজতে হবে। ভেজে নিয়ে এবারে আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে মশলাটার সঙ্গে ভেজে নিচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাই আলু ছাড়া তরকারি খেতে পছন্দ করে না, ওই জন্যই লাস্টে আলুটাই দিলাম। আর এটা তোমরা আলু ছাড়াও বানাতে পারো, খুবই টেস্টি হয় খেতে। তো আলুটা দিয়ে ভালো করে ভেজে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর জলটা কিন্তু আমি মিডিয়াম জল দেব, বেশি জল দেব না। আর এবারে ঝোলটা আমার ফুটে উঠেছে, একটুখানি মিট মশলা আমি দিয়ে দিচ্ছি, অল্প সামান্য মিট মশলা, না দিলেও চলে। তো একটুখানি মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবারে কিন্তু খুব সাবধানে, মানে পটলগুলো দেখবে মানে বেরিয়ে যাতে না আসে, এরকমভাবেই অল্প জল দিতে হবে, ওই জন্যই। আর একটুখানি গরম মশলা ওপর দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দিলেই আমার রেডি পটল ডিমের দোরমা, ডিম পটলের দোরমা, যেটাই বলবে তোমরা। তো চলো ফাইনালি ডান। আর এখানে দেখো এত সুন্দর কালার এসছে, আর যে পটলের শাঁসের যে পেস্টটা বানিয়েছিলাম ডিম দিয়ে, তো সেটা দিয়ে আরও গ্রেভিটা এত সুন্দর হয়েছে। খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম পটলের দোরমা। আর এখানে নিরামিষই ছিল, পটল আলু সয়াবিন আর ভেন্ডি ভাজা। আজকের মেনুতে এটাই ছিল। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। টাটা।